আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় 3 এর প্রশ্নগুলোর সমাধান দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথমটা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? গুণিতক হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে দেখো কোন অপশনে দুটি সংখ্যার গুণ করলে 30 হবে। এখানে 3, 5, 3 5 15, তাহলে মিলে নাই। 3 6 18 মিলে নাই। তারপরে হচ্ছে 5 6 30, তাহলে 5 এবং 6 গুণ করলে হয় 30, তাহলে এটা হচ্ছে উত্তর ছোট। তারপরে প্রশ্নটি হচ্ছে তিনটি বাস যথাক্রমে 3, 4 এবং 5 মিনিট পর পর থামে, ন্যূনতম কতক্ষণ পর বাস তিনটি একত্রে থামবে? এটা হচ্ছে তিনটি লসাগু। লসাগু লসাগু যত হবে ততই দেখবো যে লসাগু হয়তো 60 মিনিট। তারপরে দেখো 3 এবং 5 এর গসাগু কত? 3 এবং 5 এর গসাগু হচ্ছে 1। 15টি আম এবং 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এটার উত্তর হচ্ছে 5। এই দুটার লসাগু করবা, ঠিক আছে? সমানভাবে বলা হয়েছে, লসাগু করে মিলাবা। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে লসাগু গসাগু এর পূর্ণরূপ লিখি। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু মানে বড় আর গরিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ মানে ছোট। তারপরে হচ্ছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। দেখো, সংখ্যাটি হচ্ছে 423। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কখন হবে? যখন তিনটি সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এই তিনটি সংখ্যা যদি তুমি যোগ করো, এখানে দেখো 443, অর্থাৎ 4 2 3 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো 4 যোগ 3 যোগ 2, কত হয়েছে? 9 হয়েছে। তাহলে এই 9 সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো, 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং কি 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে 643 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয়েছে? 13 হয়েছে। যেহেতু 13 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু কি হইল? 643 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরটা দেখো 931, তাহলে 931 সংখ্যাটি কি? সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল দেখো, 9 যোগ 3 যোগ 1 সমান সমান কত হয়েছে? 13 হয়েছে। তাহলে 13 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য নয়? তাহলে কি 931 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। এভাবে যত বড়ই হোক না কেন, সংখ্যাগুলোর যোগফল দ্বারা আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তারপরে দেখো 90, টাইপিং মিস্টেক হয়েছে, মনে হয় 931 সংখ্যা হবে। তাহলে দেখো 931 সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। তাহলে 15 সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 9312 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। 7 3 2 একক ও দশক স্থানের সংখ্যাটি হচ্ছে 32, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন একক এবং দশক। একক কোনটা? এই দিক থেকে, ডান দিক থেকে। এটা হচ্ছে একক, 2 হচ্ছে একক, 3 হচ্ছে দশক। এই দুইটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 32 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য, তাহলে 732 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো একক এবং দশক, একক এবং দশকে কি আছে? 8 আছে। 8 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো এক্ষেত্রে দেখো 128 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। এখন একক এবং দশক স্থানীয় অঙ্কে কি আছে? এককে 8, দশকে 2, তাহলে মিলে হয়েছে 28। 28-এর কি 4 দ্বারা বিভাজ্য, মানে কি ভাগ যাচ্ছে কিনা, অর্থাৎ ভাগ হচ্ছে কিনা, একে বলা হয় বিভাজ্য, ঠিক আছে? একক এবং দশক স্থানের অঙ্ক সংখ্যাটি হচ্ছে 28, যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি
1028 সংখ্যাটি হবে কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 0 0 একক এবং দশক স্থানীয় সংখ্যাটি হচ্ছে 0 0, একক এবং দশক স্থানীয় অঙ্ক 0 0 থাকলে সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমি 4 এবং 6 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঠিক আছে।